আসলে একটা কথা কি জানেন, যে হারানোর ব্যথাটা এমন যে যার হারিয়ে যায় সে বোঝে। আর হারানোর ব্যথাগুলো এমনভাবে বুকের ভিতরে ক্ষত তৈরি করে, যেটা হয়তো না বললে বোঝা যায় না। যে এই যে ঈদ গেল না, রোজার ঈদ গেল, রোজা যাচ্ছে বা চলে গেল, যার বাবা নাই এই দুনিয়াতে একমাত্র সেই বুঝতে পারে যে বাবা হারানোর যন্ত্রণা কেমন। আর বাবা না থাকলে রোজার ঈদে বা কোনো একটা উৎসবে বাবাকে কতটা মনে করি বা কতটা কতটা তার কথা মনে পড়ে। একজন বাবা পরিবারের জন্য কতটা বটগাছ হয়ে থাকে সেটা হয়তো যে পরিবারে বাবা নেই সে জানে। একজন বাবা কি জানেন, যে এই যে রোজ এই যে সমাজে না অনেক বাবারা আছে যে একটা জুতা নিয়েছে, জামা নেয় নাই, প্যান্ট নেয় নাই, বা একটা জামা নিয়েছে, জুতা নেয় নাই, প্যান্ট নেয় নাই, কিন্তু তার সন্তানদের পরিপূর্ণভাবে সবকিছু দিয়েছে, জুতা প্যান্ট জামা যা যা লাগে। এমনও সন্তান আছে 2-3 সেট করে জামা নিয়েছে, এমনও স্ত্রী আছে যে শাড়ি নিয়েছে, সবকিছু যা যা লাগে। বাবাদের দেখবেন কি আলমারি ভরতে জামা হয় না, কিন্তু মায়েদের আলমারি ভরতে জামা হয় বা কাপড় থাকে। কারণ কি জানেন, ওই বাবারা তাদের আলমারি বানিয়ে দেয় যে আমি সারাদিন পরিশ্রম করব, আমি কষ্ট করব, আমি কষ্ট করে আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, আমি তাদেরকে ভালো রাখবো। এই জন্য দেখবেন কি যে একজন বাবার জুতা ছিঁড়া থাকে, জামা ছিঁড়া থাকে। একজন বাবা অনেক দিনরাত পরিশ্রম করে, রক্তকে পানি করে তার পরিবার, তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। আমরা আসলে মুখে মুখে বলি যে আসলে বাবায় কত কষ্ট করে, কিন্তু বাবার জায়গায় যখন দাঁড়াবো না তখন বোঝা যায় যে চিন্তা করলে অনেক সময় দেখা যায় কি আমরা বাবা মার সাথে রাগারাগি করি, এটা দাও না কেন, সেটা দাও না কেন। কিন্তু দেখবেন কি যে এই যে রোজার মাস গেল না, যে যত দিন যাচ্ছে তত বাবার টেনশন বেড়ে যাচ্ছে। এই যে 20 রোজা পার হচ্ছে, আমার ছেলে সন্তানদের শপিং করে দিতে হবে, আমার সংসারের জন্য বাজার করতে হবে, আমার স্ত্রীকে দিতে হবে, আমার আত্মীয় স্বজনকে দিতে হবে। তো এই যে বাবা একজন বটগাছ, তো এই যে দিন যে গেলে বোঝা যায় যে বাবা কত কষ্ট করে। আর যার বাবা নাই সে কোথায় চাবে, কিন্তু যে বাবা সে জানে যে আমার সন্তানদেরকে কিভাবে দিতে হবে, আর কিভাবে আমার সন্তানদেরকে দিলে আমার সন্তানরা ভালো থাকবে। হারিয়ে গেলে বোঝা যায় যে বাবা কি ছিল। আর না, যখন বাবা বেঁচে থাকে তখন আমরা বাবাদের সাথে অনেক ধরনের অত্যাচার করি, বাবা এটা লাগবে সেটা লাগবে। তবু বাবা চোখ বুঝে সহ্য করে যে আমার সন্তান আমার কাছে চাইবে না, চাবে কার কাছে। কিন্তু যার বাবা নাই সে চাবে কার কাছে, একটাবার খেয়াল করে দেখেন। কিন্তু দিন শেষে জানেন এই বাবারাই না কঠোর পরিশ্রম করে না ঠকে যায়, যে তার নিজের জন্য কোনো জায়গা হয় না, হয় পরিবার, আত্মীয় স্বজন, কোনো কাছে কারো কাছেই তার জায়গা হয় না। সে শুধু গাধার মতো খেটে যায় আর চিন্তা করে যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার কিভাবে ভালো থাকবে, এই চিন্তাটা করে না বাবারা এগিয়ে যায়। কিন্তু দিন শেষে ওই বাবারাই কষ্ট পায় বেশি, আর বাবাদের শান্তির জায়গাটা খুবই কম হয়। সো দোয়া করি যাদের বাবা নেই তাদের জন্য দোয়া করি যেন এই কষ্ট থেকে তারা ভালো থাকুক। আর যাদের বাবা আছে আমি একটা কথা বলতে চাই যে বাবাদের কষ্ট দেন না। দেখেন একটা জিনিস চিন্তা করেন, এই যে রোজার মাসটা গেল, আপনাদের জন্য কত পরিশ্রম করে আপনাদের শপিং, আপনাদের পরিবারের বাজার সদাই সবকিছু কত সুন্দরভাবে করার চেষ্টা করছে, একমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, যে আমার সন্তান বা আমার স্ত্রী অন্যের কোনো কিছু দেখে যেন আফসোস না করে, তার সামর্থ্যে যতটুকু হয়েছে ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করেছে। সো বাবা না থাকলে বোঝা যায় না যে আসলে বাবার ভূমিকা কেমন। আর যার বাবা নেই তার দুনিয়াতে কোনো কিছুই নেই।